আচ্ছা, একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এই জায়গাটা পজ করে রেখেছিলাম। সো আমরা আবার কন্টিনিউ করি। তো আমরা যেটা দেখলাম যে এখানে এঙ্গেজমেন্টে কল পাচ্ছি, লিডে কল পাচ্ছি, সেলসে কল পাচ্ছি। তো আমার বিজনেসের টাইপ যদি ই কমার্স হতো তাহলে আমি অবশ্যই সেলস দিয়ে কলসটা আনার চেষ্টা করতাম। কিন্তু আমার বিজনেসটা ই কমার্স না, এটা একটা মাদ্রাসা জন্য অ্যাড দিচ্ছি, মানে এখানে শেখাবে, ক্লাস নেওয়া, এডুকেশন। সো আমি এখানে এইটাকে দিচ্ছি না। এরপরে আসতেছে লিডস। লিডসের আন্ডারে আমি কি কি পাচ্ছি? আমি ইনস্ট্যান্ট ফর্ম পাচ্ছি। যদি আমার ফেসবুকের থেকে যদি ফর্মটাকে এ করতে হয়, কালেক্ট করতে হয়, তাহলে আমি সেই অপশনটা পাচ্ছি। তো এটা আমার দরকার নেই। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া, ইনস্টাগ্রামে মেসেজ দেওয়া, হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া, সেটাও পাচ্ছি, সেটাও চাচ্ছি না। কনভার্সন বলতে গেলে মেসেজই, মানে আপনার উদ্দেশ্য যেটা সেটাই। আর এখানেও কল পাচ্ছি। তো আমার এটা হলো B2B বিজনেস বা কোনো সার্ভিস বেস বিজনেস না। সো এই জন্য আমি এটাকে দিচ্ছি না। এরপরে দেখি এঙ্গেজমেন্টে আমি পাচ্ছি কি। এঙ্গেজমেন্টে আমি পাচ্ছি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, যেটা আমি আগেই বললাম যে এখানে মেসেজ করা, এঙ্গেজ করা, ভিডিও ভিউ, ভিডিওতে এঙ্গেজ বাড়ানো, আর পোস্টে এঙ্গেজ বাড়ানো। যদি লাইক কমেন্ট শেয়ার দরকার হয় তাহলে আমরা সেটা পাচ্ছি। তারপরে কনভার্সন পাচ্ছি, কলস পাচ্ছি। সো আমি এঙ্গেজমেন্টের আন্ডারে আমি কলস অপশনটা পাচ্ছি। তো আমার জন্য এটাই পারফেক্ট আমি মনে করি। তো আমরা এটা দিয়ে আমরা সামনে অগ্রসর হই। এরপরে আমরা পাচ্ছি এখানে রেকমেন্ডেড সেটিংস, আরেকটা হলো ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তো রেকমেন্ডিং সেটিংসে আমরা এইটা যদি আমরা সিলেক্ট করে দিই, এটা তাহলে পুরোপুরি আপনাকে কোনো কষ্ট না করেই ওরা আপনার সব ক্যাম্পেইন মানে ওর মতো করে শো করবে। হ্যাঁ, অডিয়েন্স সে নিজে নিজেই খুঁজবে, সে নিজে নিজেই তার ইচ্ছা মতো। তো আমি চাচ্ছি না এটা করুক, কারণ আমি চাই না যে আমি চাই যে মোর পটেনশিয়াল যারা আছে অডিয়েন্স, মানে আমার এই বিজনেসের সাথে যারা যারা যায় তাদেরকেই আমি টার্গেট করব। তো আমি এইটার জন্য ম্যানুয়ালটাকে সিলেক্ট করলাম। তারপরে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। ওকে, এখানে আমাকে ক্যাম্পেইন নেম দিতে বলছে। তো আমি একটা নাম দিলাম, ধরেন আপাতত আমি এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, আমি এখানে তারিখটা দিলে ভালো হয়। তাহলে দেখা যাচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্টে যদি একাধিক ক্যাম্পেইন থাকে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আপনি লাস্ট কোন ক্যাম্পেইনের জন্য আপনি অ্যাড দিছিলেন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে তারিখটা দিলে যে ক্লায়েন্ট তারও খুঁজতে সুবিধা হবে, আর নিজেও খুঁজতে ইজি হবে। তো এটা দিয়ে দিলাম, বছর 24। হ্যাঁ, আমরা তাহলে নিচে যাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল অ্যাডস ক্যাটাগরিজ। তো স্পেশাল অ্যাডস ক্যাটাগরিজের ভিতরে আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে আমরা পাচ্ছি ফাইন্যান্স, তারপরে এমপ্লয়মেন্ট, তারপর হাউজিং, স্পেশাল ইস্যু, ইলেকশনস অর পলিটিক্স। তো ফাইন্যান্স প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে মানে এটা তাদেরকেই টার্গেট করবে যারা ব্যাংকিং খাতে আছে। হ্যাঁ, ব্যাংকিং রিলেটেড কোনো প্রমোশন করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। তো আমরা এটা চাচ্ছি না। আমরা এমপ্লয়মেন্ট যেটা বলছে সেটা হলো যদি কোনো প্রফেশনালকে যদি আপনি হায়ার করতে চান বা কোনো ইন্টার্নশিপের জন্য কোনো অ্যাড দিতে চান, সেই ক্ষেত্রে আপনি এমপ্লয়মেন্টটা দিতে পারেন। হাউজিংটা যদি বড় বড় রিয়েল এস্টেট বিজনেস, তারপর আপনার এই ফ্ল্যাট প্লট এই টাইপের জিনিসগুলো আপনি যদি করতে চান, বা হোম লোন এই টাইপের জিনিসের জন্য আমরা এই হাউজিংটা ইউজ করতে। জব জব, হ্যাঁ। বা কোনো কোনো আছে ঔষধ সামগ্রী, হুম হুম। এগুলোর জন্য স্পেশাল ক্যাটাগরি লাগে। আর পলিটিক যদি আমাদের কোনো রাজনৈতিক ব্যক্তির পোস্ট মানে ব্যক্তি প্রোফাইল ইউজ করতে হয়, বা রাজনীতিক আমাদের নির্বাচনের সময় যে টাইপের প্রচার প্রচারণা থাকে, এই ধরনের ক্ষেত্রে আমাদের আমরা এটার জন্য আমরা এটা ইউজ করতে পারি। এটা বিদেশে ভালোই জনপ্রিয়, কারণ ওদের দেশে তো আর ওই ব্যানার পোস্টার ইউজ করে না বাংলাদেশের মতো। সেই ক্ষেত্রে ওরা এইটাতে আধুনিক দিকে সবাই দিচ্ছে। তো আমার এই বিজনেসের সাথে এই চারোটার মধ্যে কোনোটাই যাচ্ছে না, তো আমি এটা বাদ দিলাম।
এটা স্কিপ করে আমি নিচের দিকে গেলাম। এরপরে আছে কি, এই অপশনগুলো যেমন আছে এমনই থাকবে, এটা আমরা প্রথম দিকে সিলেক্ট করে আসছি, তো এটা এখানেই এটা আবার শো করতেছে যদি আপনি এটা পরিবর্তন করতে চান কিনা তার জন্য, তো আমি পরিবর্তন করব না। এরপরে আসতেছে হলো আমার অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। তো অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু আমি এত কথা বলবো না, শুধু শর্ট করেই বলতে চাচ্ছি যে আপনার যদি একটা ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাডসেট থাকে, সেই ক্ষেত্রে আপনি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এই অপশনটা সিলেক্ট করতে পারেন। এইটা আমরা ব্যবহার করতে পারি। আর যদি মনে করেন যে না আমার একটা একটা ক্যাম্পেইনের আন্ডারে একটাই অ্যাডসেট থাকবে, তাহলে আমি এটাকে স্কিপ করে আমরা অ্যাডসেটে গিয়েই আমরা আমাদের বাজেটটা আমরা দিতে পারি। এবি টেস্টিংটা যদি মনে করেন এটা আমাদের এখন দরকার নাই, এটা পরবর্তীতে আমরা এবি টেস্টিং যদি করতে চাই তাহলে সেই সময় দেখানো হবে। তো আমরা পরবর্তীতে এখানে আমাদের কাজ সব শেষ, আমরা নেক্সটে চলে যাচ্ছি। এইখানে আপনি নাম দিতে পারেন বা নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যদি আপনি একাধিক অ্যাড সেট করেন তাহলে এখানে 1 2 হিসাবে আপনি দিতে পারেন, তাহলে এটা মানানসই। তো আমার এখানে দেখা যাচ্ছে যে আমি একটা অ্যাড সেটই বানাচ্ছি, সো আমি একাধিক, তাহলে আমার নামটা এডিট না করলেও চলবে। হ্যাঁ, যদি একাধিক থাকে তাহলে নাম এডিট করে দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ফাহাদ স্যারের পেজের এটা চলে আসছে, তো আমি এটা এইটা নিব না। এই যে রাইজুল জান্নাত মডেল মাদ্রাসা, সো আমি এইটাতে ক্লিক করলাম, আমাদের পেজটাকে আমি চিনাই দিলাম। এরপরে এখানে কনভার্সন, এখানে বলছে এই যে আমরা কলটাকে সিলেক্ট করলাম। আমরা কল অপশনটা সিলেক্ট করে দিছি, তার মানে আমার উদ্দেশ্য হলো কল কালেক্ট করা। তো আমরা কল কালেক্ট করার জন্য আমরা দিলাম। এরপরে আছে এখানে বাজেট। এখন এখানে আমরা দুটো অপশন পাচ্ছি, লাইফ টাইম বাজেট আর ডেলি বাজেট। ডেলি বাজেট যদি দেন তাহলে দেখা যাচ্ছে যে ডেলি আপনার $5 দিলে $5, $3 দিলে $3 ডেলি সে খরচ করবে, এর বেশি সে কাটবে না। আর যদি লাইফ টাইম বাজেট দেন তাহলে আপনাকে ওই রকম একটা বাজেট, হ্যাঁ, যদি 10 দিনের অ্যাড দিতে চান তাহলে 10 দিনের জন্য আপনি টোটাল কত দিবেন সেটা আপনি হিসাব করে এখানে বসাই দেবেন। তো আমি লাইফ টাইম বাজেটটাই দিচ্ছি। লাইফ টাইম বাজেট দিয়ে আমি 4 দিন অ্যাড দিব, তো 4 দিনের জন্য আমি $15 স্পেন্ড করতে চাই, তো আমি $15 দিয়ে দিলাম। এটাও তারিখটা আমি 4 দিনের জন্য করে দেই। এই ডিসেম্বর হচ্ছে, নভেম্বর, আমি ডেট দিয়ে দিছি 4 দিনের। সো এটা শিডিউলিং চাচ্ছে, আমি শিডিউলিং করব না। লোকেশনটা এবার আমরা দিব, কারণ আমি অল লোকেশনে আমি অ্যাড চালাতে চাই না, আমি নির্দিষ্ট এক লোকেশনে আমি অ্যাডটা দিতে চাই। তো আমাদের লোকেশন সাতক্ষীরা, আমরা সাতক্ষীরাটা দেখি। আচ্ছা, সাতক্ষীরা আমি পেয়ে গেছি, তো আমি সাতক্ষীরাটা দিলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার সাতক্ষীরা জেলাটা তারা টার্গেট করেছে, ঠিক আছে, কিন্তু আবার কিছু অংশটা সে কলকাতা ইন্ডিয়ার দিকে নিয়ে গেছে। তো আমি তো আমি চাই না, হ্যাঁ, আমার একটা যে ওই পাশেও যাক আমি সেটাও চাই না। তো আমি এখান থেকে একটু ন্যারো করে দিচ্ছি, 18 ক্লিক করে দিলাম।
তালা, কলরোয়া আর হলো আশাশুনি টার্গেটের ভিতরে পড়ে গেছে। তো আমরা এটা ইউজ করতে পারি। আমরা আর যদি দরকার হয় তাহলে আমরা এই যে ড্রপ পিন ইউজ করে আমরা এইখানে ফেলে দিলে তাহলে সে নিয়ে নেবে। যদি আপনার মনে হয় যে এইরকম যে জায়গাগুলো মিস হয়ে যাচ্ছে তাহলে আমরা সেই জায়গাটাকে সিলেক্ট করে ড্রপ পিন করে দিতে পারি। তো আপাতত আমি আমার সাতক্ষীরার অঞ্চলটুকু যতটুকু দরকার আমি পেয়ে গেছি, তো আমি এটাকে লাগবে না, তো আমরা এখান থেকে ক্রস করে দিই। তো এইটা চলে গেল। এরপরে এখানে লেখা আছে রিচ মোর পিপল লাইক টু রেসপন্স টু ইয়োর অ্যাডস। তো দেখা যাচ্ছে যে এটা বলতে যাচ্ছে যে যারা সাতক্ষীরার বাসী তাদেরকে তো অ্যাড শো করাবে, এবং যদি আপনি চান তাহলে দেখা যাচ্ছে যারা সাতক্ষীরায় যে এই 4 দিনের ভেতরে যারা মানে ভিজিট করলো, ঘুরতে আসলো, হ্যাঁ হ্যাঁ, যারা সাতক্ষীরার বাসিন্দা না বাট সাতক্ষীরায় আসছে তাদেরকেও টার্গেট করব, তাহলেও আপনি এই অপশনটা দিতে পারেন। তো আমি এই অপশনটা দিব না, কারণ আমি চাই যে যারা সাতক্ষীরা স্থানীয়, হ্যাঁ, বা সাতক্ষীরার উপজেলা আছে সেগুলোতে আমরা যাব। সো আমরা এইখান থেকে এবার আসতেছি হলো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে আমরা কি বিষয়টা কি এটা আমাদের বুঝতে হবে প্রথমে। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা হলো আপনি যদি মানে পুরোপুরি ফেসবুকের উপরে কিছুটা ছেড়ে দেন, যে তুমি ফেসবুক তুমি কিছুটা করো, আমি তোমাকে কিছু দিচ্ছি, ডাটা দিচ্ছি, হ্যাঁ, আমি কি চাই সেটা আমি তোমাকে কিছু দিচ্ছি, আর তুমি বাকি 70% তুমি এই ডাটা নিয়ে খুঁজে বের করো যে এই অডিয়েন্সদের কাছে আমার একটা নিয়ে যাওয়া। তো সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আর যদি মনে করেন না, পুরোটা ম্যানুয়ালি আমি চাই যে আমি সেই মানুষদের কাছে অ্যাড দেখাইতে চাই, এর বাইরে তুমি অ্যাড দেখাবা না, তো সেইটাও আমরা করতে পারি। তো আপাতত আমরা যখন এটা প্রথম কোনো ক্যাম্পেইন হচ্ছে, তো আমরা সেই ক্ষেত্রে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা দিয়েই কাজটা করি। তো আমরা এই যেখানে সুইচ আছে এখানে যদি এটা রাখতে চান তাহলে এইটাই আসছে, আর যদি এটা না রাখতে চান তাহলে ইউজিং অর্গানিক কি অরিজিনাল অডিয়েন্স এই অপশনটা আমরা সিলেক্ট করতে পারি। তো এটা এরকম থাকুক, আমি কিছু অডিয়েন্স তাকে দিয়ে দিই, চিনাই দিই, সে সেই অনুযায়ী কাজ করুক। তো আমাদের এখানে প্রথমে বয়সটা আসছে, তো আমি বয়সটা কি দেওয়া যায়, বেশি ছোট দেওয়া যাবে না, লাইক 25 দিতে পারি, এটা মানানসই আছে। তারপরে এটা আপনারা বের করবেন, হ্যাঁ, এটা আপনারা রিসার্চ করবেন, তারপরে দেখবেন, ক্লায়েন্টের সাথে কথা বলবেন যে তোমার এই পেজে কি কত বয়সের মানুষরাই বেশি তোমাকে মেসেজ দেয়, এগুলো জিজ্ঞাসা করে তারপরে বয়সটাকে নির্ধারণ করবেন। আন্দাজে করলেও সমস্যা হয় অনেকটা। তো আমরা আপাতত 25 থেকে 55 বছর দিয়ে দিলাম। জেন্ডারটা অলই থাকবে, সকল জেন্ডারের কাছে পোশাক। তারপরে ডিটেলস টার্গেটিংয়ে আমরা এখন এখানে এখানে অডিয়েন্সটা খুঁজে বের করি। ইসলামিক স্টাডি এটা আমরা দিতে পারি। সাজেশে ক্লিক করলাম, ইসলামিক স্টাডি স্কুল এটাও আমরা দিতে পারি। অ্যারাবিক এটাও দিতে পারি। তারপরে আরবি ভাষায় কথা বলা মানে ল্যাঙ্গুয়েজ চেনা মানে শেখার জন্য সেটাও আমরা দিতে পারি। তারপরে আমরা
আরও অপশন আছে, ইসলামিক স্টাডি, এমপ্লয়ি, এটা চাই না। আরও আমরা যদি আমরা এইগুলো দিয়ে আমরা সামনে আগাইতে পারি। যদি মনে হয় আরও কিছু জিনিস আমাদের দরকার হয় তাহলে আমরা সামনে এটা আবার অপটিমাইজ করতে পারবো, তারপর আমরা এখানে অ্যাড করতে পারবো, বাদও দিতে পারবো। তো আপাতত আমরা এইটা দিয়ে আমরা নিচে চলে যাচ্ছি। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে পাচ্ছি না। তো ল্যাঙ্গুয়েজ যখন আমরা না পাই তাহলে আমাদেরকে একটা অপশন আছে, যে ফার্স্টে যেটা দেখাইছিলাম যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। তো এইখানে আমরা এসে আমরা ইউজিং অরিজিনাল অডিয়েন্স এইটা ক্লিক করতে পারি। এটা ক্লিক করার পরে আমরা দেখব যে আমাদের যেই যেই অপশনগুলো আমরা সিলেক্ট করছিলাম ফার্স্টে সেগুলো আমাদের এখানে থেকে গেছে। তো যেইটা ছিল না সেটা আমরা পেয়ে গেছি এখানে। তো আমরা এটা এখানে ক্লিক করলাম। আমরা অল ল্যাঙ্গুয়েজ দিচ্ছি না, আমরা চাচ্ছি যে যারা বাংলা ভাষাভাষী মানুষ আছে, বেঙ্গলি চলে আসছে। তারপরে যারা অ্যারাবিক ভাষা পারে টুকটাক বা শিখতে চায় তাদেরকে আমরা টার্গেট করব। তো আরব ভাষা দিলাম। যারা অলরেডি আরবি ভাষা শিখছে, হ্যাঁ, তাদেরকেও টার্গেট করছে, যে যারা মাদ্রাসায় পড়ে বা যারা হাফেজ হয়েছে অলরেডি, তো জানে যারা এই ভাষাটা, গার্জিয়ানরা তাদের কাছে গিয়ে ইয়ে করে, জিজ্ঞাসা করে, পরামর্শ দেয় কোন একাডেমিটা ভালো হবে। তারা যেন আমার একাডেমি সম্বন্ধে জানে, সেজন্য তাদেরকেও আমরা টার্গেট করছি। জি, স্যার যেটা বললো সেটাই আমরা ওইভাবে আইডিয়া নিয়ে আমরা এই কাজগুলো করলে তাহলে আমাদের মনে হয় না ভুল হওয়ার সম্ভাবনা আছে। সো আমরা দেখলাম আমাদের এখানে এই কাজগুলো শেষ। তাহলে আমরা সে আগের ফর্মে চলে যাই। কোথায় যেন এই যে আমরা আগের ফর্মে এসে আমাদের এটা আমরা পেয়ে গেলাম। আমাদের ল্যাঙ্গুয়েজটা এখানে চলে আসছে। আচ্ছা, প্লেসমেন্ট। এখন প্লেসমেন্টে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে প্লেসমেন্টটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট আর ম্যানুয়াল প্লেসমেন্ট। প্লেসমেন্টটা আসলে কি? প্লেসমেন্টটা আপনার ফেসবুকে যে আমরা মানে স্টোরি দেখতে পাই, তারপরে ইনফিড অপশন আছে, রিলস আছে, তারপর মেসেঞ্জার আছে, তারপরে আপনার আরও যে আদার্স এগুলো ইনস্ট্রিম অপশন আছে, ভিডিও আছে। তো এই অপশনগুলোতে আপনার অ্যাডটাকে শো করাবে। তো আপনি ফেসবুকের উপর ছেড়ে দিলে সে এইগুলো সবগুলোতে মানে সে চেষ্টা করবে সবগুলোতে ফিট করানোর জন্য আপনার অ্যাডটা। আর যদি আপনি মনে করেন না আমি সব কিছুতে দেখাবো না, আমি নিজের মতো করে সিলেক্ট করে দেবো, তাহলে আপনি সুন্দর করে ম্যানুয়াল বাটনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখা যাচ্ছে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। তো আমি এখন যদি এটাকে কমাই দিই তাহলে আমার রেজাল্টটাও কিন্তু আস্তে আস্তে কমবে। হ্যাঁ, আপনার রেজাল্টটাও আস্তে আস্তে কমবে। তো আমি চাচ্ছি যে না, আমার এটা রেজাল্টটা থাকুক, আমি এটা ইনস্টাগ্রামে করি। তাহলে দেখা যাচ্ছে আমার 71 থেকে 200টা কি মানে কল আসার সম্ভাবনা আছে। তো আমার এই কাজ শেষ এখানে। এটা কিছু না, এটা জাস্ট একটা বাগ। তো আমরা নেক্সটে যাই। এখানে বলে দিছে যে আপনার ফোন নাম্বারটা দেওয়ার জন্য প্রথমে ওরা আমাকে বলতেছে। তো আমি আস্তে আস্তে যাচ্ছি নিচে। আমার এটা কানেকশন নাই, তো এটা ইনস্টাগ্রামটা কানেকশন করা লাগবে। তারপরে আছে হলো এই সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আর একটা হলো ক্যারুজাল।
তো দেখা যাচ্ছে যে আমার এই দুটার ভিতর কোনোটাই দরকার নেই। আমি চাচ্ছি যে এক্সিস্টিং পোস্ট, হ্যাঁ, যেটা আমার আগে থেকেই এরকম ফেসবুকে থাকবে, যেটা আপনার ক্লায়েন্ট আগে থেকে পোস্ট দিয়ে রাখবে। হ্যাঁ, যদি পোস্ট দেওয়া থাকে তাহলে আপনি এটা ইউজ করে খুব সহজেই অ্যাড দিতে পারবেন এক্সিস্টিং পোস্ট অপশনে ক্লিক করে। আর যদি মনে করেন না, তার কোনো নেই, পোস্ট করা নেই, তাহলে আপনি এখান থেকেও ক্রিয়েট করে ইজিলি আপনি অ্যাড দিতে পারবেন। তো এই একটা, তাহলে আমি চাচ্ছি যে আমার এক্সিস্টিং পোস্ট যখন আসে তাহলে আমি কষ্ট করে আর এটা করতেছি না, তো আমি এটা ধরে আমি চিনাই দিচ্ছি। এই যে এক্সিস্টিং পোস্টটাকে ক্লিক করলাম, তারপরে এই যে 3 বছর কোরআনে হাফেজ বানাতে চান, এই যে অ্যাডটা এটা আজকেই দেওয়া হয়েছে। তো আমি চাচ্ছি যে এইটাতেই মানুষ রিচ করুক, এইটা দেখেই মানুষ কল করুক। তো আমি এটাকে সিলেক্ট করে কন্টিনিউ বাটনে এটা আমরা সিলেক্ট করে সামনের দিকে চাই। তারপর আমাদের এই যে কল নাম্বারটা ওরা নিয়ে নিছে। এটা আগে যদি দেওয়া থাকে তাহলে এটা বারবার ওরা নিয়ে নেয়, আর যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন। তারপরে আমরা এই ট্র্যাকিং, তারপর অ্যাপস, এই অপশনগুলো পাচ্ছি। এগুলো হলো ওয়েবসাইট রিলেটেড আর হলো অ্যাপস রিলেটেড কাজ, যেগুলো আমরা এখানে করব না, এটা আরেকভাবে করা যায়। তো এই জিনিসগুলা বাদ এখন আমরা এই যে এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে কোনো কিছু না, এটা হলো যে সেম অ্যাডস আবার আরেক জায়গায় দেওয়া আছে, যার ফলে ওরা ধরে নিচ্ছে যে আপনি কি আবার একই অ্যাড দিতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে ওরা বলতেছে, তো এটা কোনো কিছু না, এটা জাস্ট একটা সাধারণ, এটা আপনি ক্রস করে চলে যাবেন। তারপরে আমরা পাবলিশ বাটনে ক্লিক করে দেব। পাবলিশ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের এই জায়গা আপনাদের অ্যাডটা এখানে শো করবে। এই যে অ্যাডটা যখন শো করবে তখন এটা আপনার দেখাবে যে আপনার অ্যাডটা কি হচ্ছে কি না, সেটা এখানে আপডেট জানাই দেবে, যে এইখানে যেরকম আপডেট আছে এটাও এখানে আপনার আপডেট বলে দেবে। তো এই ছিল আমার জানা যা যা ইনফরমেশন, তাই আমি শর্ট করে বোঝানোর চেষ্টা করলাম। আর যদি আপনাদের মনে হয় যে এর থেকে কিছু মানে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা প্লিজ আমাকে গ্রুপে মেসেজ করে বলে দেন। আর কিছু জানার থাকলে অবশ্যই মেসেজ দিয়ে চেষ্টা করব হেল্প করার। স্যার, আপনি কিছু বলবেন? ধন্যবাদ জিয়াদকে, সে সুন্দর করে খুব ডিটেইলসে বোঝানোর চেষ্টা করেছে যে মেটার যে এখন ক্যাম্পেইনের যে অ্যালগরিদমগুলো আছে, আমরা ব্যাকএন্ড থেকে অ্যাড ম্যানেজার থেকে যেভাবে বুস্টিংটা করি, এটা বেসিক থেকেও আরও একটু এগিয়ে প্রায় অ্যাডভান্সের কাছাকাছি গেছে। তো ধন্যবাদ জিয়াদকে। আপনারা ভিডিওটা দেখে যারা প্র্যাকটিস করবেন, কারণ অ্যাড ম্যানেজারে কোনো সমস্যা নেই, যে কোনো ইসের অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন এবং নিয়মিত ক্লাস করবেন। যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত থাকতে চান তারা প্রতিনিয়ত আপডেট থাকবেন। ধন্যবাদ।